সন্তান গিয়ে বলবে একটা নেকি দাও আব্বা, একটা দুটো দিতে হবে না, একটা সওয়াব কম পড়েছে আব্বা, একটা নেকি দেবে, আর কিচ্ছু চাই না তোমার কাছে, পোশাক চাই না, উলঙ্গ ময়দানে নারী পুরুষের গায়ে কোনো লেবাস থাকবে না। হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমরা তো লজ্জিত হয়ে যাব, যেই দিন পুরুষের গায়ে কাপড় নাই, নারীর গায়েও কাপড় নাই, একে অপরের দিকে তাকাবে, ওই দিন কিভাবে মুখ উঁচু করে তাকাবো? আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, মুখ তুলে তাকাবার মতো ক্ষমতা কারোর থাকবে না, কেউ একে অপরের দিকে তাকাবে এই ক্ষমতাটুকু থাকবে না। ইন্নাল মুজরিমিনা নাকিসুর উসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষরা মুজরিমদের মাথা নিচু হয়ে থাকবে, চোখের দৃষ্টি অবনত থাকবে, কেউ কারোর দিকে তাকাবার মতো ক্ষমতা থাকবে না। ও মুসলমান বাবাজি, আজ নবীর সুন্নত ভালো লাগে না গো, আজ নবীর প্রতি মহব্বত নাই, আজ নামাজ ছেড়ে দিলেন, সব ছেড়ে দুনিয়ার বেলাল্লাপনার দিকে ধাবিত হলেন, দুনিয়ার আনন্দ বিলাসিতার দিকে ধাবিত হলেন। কিন্তু চোখটা বন্ধ করে একটু ভাবুন, যেদিন কিয়ামতের দিন আমার মা আমারে আপন বলে পরিচয় দেবে না, সন্তানকে বলবে, মারে একটা নেকি দে, তুই তো আমার মা, দুনিয়াতে আমি যতক্ষণ না ঘুমিয়েছি তুমিও ঘুমাও নাই, আমি যতক্ষণ না খানা খেয়েছি তুমিও খানা খাও নাই গো মা, যতক্ষণ স্কুল থেকে না ফিরেছি ততক্ষণ রাস্তার দিকে পাগলিনীর মতো তাকিয়েছিলে, আজকে একটা নেকি দাও বা ফিরিয়ে দিও না। মাও চিন্তা করবে, মাও বুঝতে পারবে এটা আমার কলিজার টুকরা সন্তান, সন্তানও চিনতে পারবে এটা আমার মা। কিন্তু খোদার কসম, আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। কিয়ামতের দিন বন্ধু বন্ধুকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মাকে চিনবে না, সন্তানকে মা তাড়িয়ে দেবে, তুই আমার সন্তান না, বাপ তার ছেলে মেয়েকে তাড়িয়ে দেবে, তোরা আমার সন্তান না, দূর হয়ে যা, কোনো ভুল হচ্ছে। সন্তানের কাছে বাবা মা যাবে, সন্তান বলবে, তুমিও আমাদের আব্বা না, তুমিও আমার মা না, তুই আমার বোন না, তুমি আমার বিবি না, বিবি বলবে, তুমি আমার স্বামী না। একটা নেকি কেউ কাউকে ভাগ দেবে না গো বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন যে যার পাপের বোঝা তার নিজেকেই বহন করতে হবে। আমি বাপ বলে আমার পাপের বোঝা আমার সন্তান কাঁধে নেবে না গো, আমার মেয়ে সন্তান কাঁধে নেবে না, পুত্র সন্তান কাঁধে নেবে না, আমার পাপের বোঝা আমার বাপ নেবে না, মা নেবে না, বিবি নেবে না, বন্ধু বান্ধবী, আমার পাপের বোঝা কিয়ামতের দিন, মুসিবতের দিন কেউ আমাদের পাপের বোঝা নেবে না। আমরা যদি দুনিয়াতে থেকে নিজের জন্য কিছু দান করতে পারি, যে আল্লাহ মরে যাওয়ার পর আমার ভাই বোন দান করবে কিনা জানি না, আমার সন্তান সন্ততি দান করবে কিনা জানি না, আমি আজকে নিজের জন্য দান করে যাচ্ছি গো আল্লাহ, কবরে যদি আযাব হয় আমার এই দানের উসিলায় তুমি আযাবটা মাফ করে দিও। নিজের জন্য দুনিয়াতে করে যান, আখিরাতে কেউ আমার আপন হবে না। আজ সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে গিয়ে নিজের ভবিষ্যৎটা তো হারালে, কিয়ামতের ভবিষ্যৎ হারিয়ে ফেলেছি। ও মুসলমান, যদি ইমানদার হয়ে কবরে যাও তো ছাড়, আর যদি বেঈমান হয়ে কবরে যাই তো এত আযাব আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিয়ামতের দিন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাবটা আল্লাহ সহজ করে দেবেন। আর সে এমন করে সবাইকে ডাকবে, এসো এসো এসো, হা উমকরাউ কিতাবিয়া, আল্লাহ আমার আমলনামাটা কত সুন্দর দিয়েছে, আমার কিতাব আমার রেজাল্ট কত ভালো দিয়েছে,
এসো তোমরা পড়বে, এসো পড়ে দেখবে, এসো কত সুন্দর। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি পৃথিবীতে ধারণা করেছিলাম যে হিসাবের সম্মুখীন হতে হবে, হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবো না। আজ হিসাব হয়েছে, আল্লাহ আমার হিসাব নিয়েছে, আল্লাহ আমার কত সুন্দর রেজাল্ট দিয়েছে। দেখো, ফি জান্নাতিন আলিয়া, ইমানদারেরা জান্নাতের সুউচ্চ জায়গায় আসীন করাবেন আল্লাহ তাদের। কুতুফুহা দানিয়া, জান্নাতের গাছের ফলগুলো ইমানদারের মুখের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে। ও ভাই, এমন করে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ইমানদার তোমাদের আর কি আশা আছে বলো? সব আশা পূরণ করব। ইমানদারের আল্লাহ সব আশা পূরণ করবে। ঠিক এর বিপরীতে যে বেঈমান হয়ে কবরে যাবে, আব্বা মায়ের খেদমত করবে না, টাকা পুঁজি করে রাখবে, ব্যাংক ব্যালেন্স করে রাখবে, আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। যারা ব্যাংক ব্যালেন্সে টাকা জমিয়ে রাখে, যারা সুটকেসে টাকা জমিয়ে রাখে, জমানো টাকা আছে তারপরেও যারা দান করবে না, আমার আল্লাহ বলেন এই প্রাচুর্য, এই সম্পদ তাদেরকে চিরতরে ধ্বংস করে দেবে। শুধু দুনিয়াতে তাদের ধ্বংস করবে না, আলসার, ক্যান্সার, যত বড় বড় রোগ আছে, রোগের মাধ্যমে আল্লাহ টাকা শেষ করে দেবেন, জমি জায়গা শেষ হয়ে যাবে, ঘর বাড়ি জায়গা শেষ হয়ে যাবে, সব বিক্রি করেও রোগ সারাবার ক্ষমতা আমাদের হবে না। আমার আল্লাহ তাআলা বলেন প্রাচুর্যের অধিকারী যদি তুমি হও, কোটিপতি যদি তুমি হও, এই পয়সাই, এই কোটি পয়সা তোমার ধ্বংস করে দেবে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার কবর জিয়ারত পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত দুনিয়াতে ধ্বংস, কবরে যাবার পরেও আল্লাহ আমাদের ধ্বংসলীলা শুরু করবে। ও ভাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। যারা দুনিয়াতে টাকা পয়সা জমিয়ে রাখে, আল্লাহ বলে জমানো টাকা তাদের শেষ হয়ে যাবে একদিন, কিন্তু আল্লাহর অ্যাকাউন্টে যদি জমা করো ভাই, আল্লাহর এটিএমে যদি জমা করি গো, আমার আল্লাহ বলেন ইনদাল্লাহি বাক, আমি আল্লাহ আমার কাছে তা রেখে দিই গুছিয়ে। কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, এক পাল্লায় সওয়াব রাখা হবে আর এক পাল্লায় পাপ রাখা হবে গো। যেই পাপের পাল্লা হালকা হয়ে যাবে, ভারী হয়ে যাবে, আর নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ বলেন এই দান সাদকার টাকা আমি আল্লাহ নেকির পাল্লাতে দিয়ে সওয়াবের পাল্লা ভারী করে আমার গুনাহগার বান্দাকে নাজাতের ব্যবস্থা করব। ও মুসলমান বাবাজি, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যারা বেশি বেশি দান করেছে, রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দাতার হাত গ্রহীতার হাত হতে উত্তম, যিনি দেন তার হাত, যিনি নেন তার হাতের চেয়ে উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যারা পৃথিবীতে কৃপণ হবে, টাকা পয়সা থাকার পরেও কৃপণতা করবে, সব কিছু আছে তারপরেও বলবে নাই 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 নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কৃপণকে নবী অভিশাপ করেছেন, কৃপণকে আল্লাহ ভালোবাসে না। ও মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলেন যারা দুনিয়াতে বেশি বেশি দান করবে, এই দানটা তার কিয়ামতের দিন লাইট হবে, লাইট। খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন, কিয়ামতের দিনটা হবে অন্ধকার। এই অন্ধকার আমরা যারা দান করব, সূরা হাদীদে 27 নম্বর পারার সূরা ওয়াকিয়ার পরে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই পৃথিবীর দানটা লাইট হবে। লাইট হবে দুটো, একটা হবে ডান দিক আর একটা হবে সম্মুখ ভাগ। সামনের দিকে হ্যালোজেন মারবে, ডান দিক থেকে হ্যালোজেন মারবে, আর পুলসিরাতের পোলটা আলো করে দেবে গো। যারা বেশি বেশি দান করেছে তাদের লাইটের পাওয়ার হবে অনেক বেশি। ও মুসলমান, এই লাইটের আলোতে তারা পুলসিরাতের পোল দেখে দেখে জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যাদের দুনিয়াতে আল্লাহ দিয়েছেন অধিক, আল্লাহ রাস্তায় খরচ করলো না, আল্লাহ তাআলা বলেন সিররু ওয়া আলানিয়াতান,
গোপনেও দান করবে, প্রকাশ্যেও দান করবে। সাররা ইয়াদরা, ধনী হয়েছে বেশি দান করবে, গরিব হয়েছে তোমার সাধ্য মতো দান করবে। করব না এমনটা না, করতে হবে কম আর বেশি। রব্বুল আলামিন বলে গো, পৃথিবীতে যারা বেশি বেশি দান করেছেন আর যারা কম দান করেছে ইচ্ছাকৃতভাবে, নিজের ঘর সুন্দর, বালাখানা সুন্দর, জমিন সুন্দর, চাষবাসের ফলন সুন্দর, আল্লাহর ঘরের কাজ অনেক বাকি, ঘরটা সুন্দর হলো না, আল্লাহর ঘরকে তুমি আবাদ করলে না। আল্লাহর কোরআন বলছে যারা দুনিয়াতে সম্পদ জমায়া রাখার পরেও যারা দান করে না, কিয়ামতের দিন তাদের আলোটা তাদের হারিয়ে যাবে। আলো জ্বলবে বটে, তারা কম দিয়েছে তাই আলো জ্বলবে কিন্তু কম, কিছুক্ষণ যাওয়ার পর ওই আলো শেষ হয়ে যাবে। ওইখানে তো আর প্লাগ নাই, ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই যে একটু চার্জ দিয়ে দেবেন। চার্জ শেষ হয়ে যাওয়ার পর যারা কম দান করেছে, যারা বেশি দান করেছে তাদেরকে ডাকবে, ফানজুরুনা ফানজুরুনা, একটু আমাদের জন্য অপেক্ষা করো, হে তোমরা এগিয়ে যাচ্ছ, আমাদেরকে তোমাদের সাথে নিয়ে যাও। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের পাওয়ার অনেক বেশি, লাইট অনেক বেশি, তোমাদের লাইট থেকে একটুখানি লাইট আমাদেরকে একটু দাও, একটুখানি আমাদেরকে তোমাদের লাইটের আলোতে আমাদেরকে নিয়ে যাও। তখন যারা বেশি দান করেছে তাদের লাইট তো খুব হাই পাওয়ার, তারা তখন ঘাড় ঘুরিয়ে বলবে, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যা তোরা ইচ্ছাকৃতভাবে কম দান করেছিস পিছনে ফিরে যা, যেখানে তোদের লাইটের পাওয়ার শেষ হয়ে গেছে ওইখানে চলে যা। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব, তারা যখন ফিরে যাবে, ইমানদার বেশি দান যারা করেছে আর যারা কম দান করেছে তাদের মাঝখানে একটা পর্দা লেগে যাবে, একটা প্রাচীর লেগে যাবে, একটা আপনার কিনা বেড়া পড়ে যাবে। লাহু বাবুন, যার থাকবে একটা দরজা, বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ তাআলা বলেন এই দরজার ভিতরে যারা থাকবে তাদেরটা আযাব দিয়ে দেবে, আর যারা বাইরে চলে যাবে তাদেরটা বাতিনুহু ফীহি রাহমা, এর ভিতরে যারা থাকবে তারা রহমতে থাকবে, জান্নাতের রহমতে। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যারা অল্প দান করেছিল তারা আযাবের ভিতরে পতিত হয়ে যাবে। এরপর তারা ডাক দিয়ে বলবে, শোনো, আলাম নাকুম মাকুম, আমরা কি পৃথিবীতে তোমাদের সাথে এক জায়গায় বসে কি জলসা শুনিনি, একসঙ্গে কি জলসা দিইনি? তোমরা না হয় বেশি দান করেছো, আমরা না হয় কম দিয়েছি, থাকার পরেও তোমরা আজকে আমাদেরকে ভুলে যেও না, আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। তখন বেশি দানকারীরা বলবে, শোনো, তোমরা পৃথিবীর বুকেতে অহংকার করেছিলে, তাকাব্বুর করেছিলে, থাকার পরেও মনে করেছে দিলে কমে যাবে, এই ভেবে রেখে দিয়েছিলে। আজ আমরা তোমাদের কিছুই করতে পারবো না। ও মুসলমান, তাই তো বলি আল্লাহর কোরআন বলছে যদি জান্নাতে যেতে চাও তো দান বেশি বেশি করে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য রওনা হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যার কাছে যা আছে দান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, ওমর দান করলেন, আলী দান করলেন, আর অনেক সাহাবী দান করলেন। সবার দান এক জায়গায় হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কই আমার আবু বকর, কই আমার আবু বকর? আমি নবী সকলের দান পেলাম, আবু বকরকে কেন দেখতে পাই না? চোখ ভরা পানি নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে, দেওয়ার মতো কিচ্ছু নাই, হাতে আছে কয়েক কেজি গম, চোখ ভরা টস টস করে পানি পড়ছে। পিলারের আড়াল হতে সাহাবীদের সামনে হাজির, নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, কি করে আমি মুখটা দেখাবো? ওসমান অনেক দান করছে, আবু অনেক দান করেছে, ওমর অনেক দান করেছে, আলী, আমি আবু বকর, আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার বিবি কি খাবে, আমার মা আমার বাপ কি খাবে? আমি সেটুকু ঘরে রেখে আসিনি। কয়েক কিলো গম ছিল, পিষে আটা করে তারা তৈরি করে রুটি তৈরি করে খেত, আমি সেইটুকু পর্যন্ত আপনার কাছে এনেছি রাসূল, আমার ঘরে আর কিচ্ছু নাই। এই কথা শুনে সব সাহাবী কাঁদেন, আল্লাহর নবীর চোখে পানি। আল্লাহর নবী বললেন, দেখো গো ওমর, দেখো গো ওসমান, তোমরা কে কত দান করেছো? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছু দান করেছি, কিছু অংশ রেখে এসেছি। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দান করেছি, কিছু রেখে এসেছি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমি কিছু দান করেছি, কিছু রেখে এসেছি। ও আবু বকর, তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? আবু বকর বলেন, আমার বেটা বেটি আমার কে
কি খাবে আমি তাও রেখে আসিনি, যেটুকু ছিল সব আপনার কদমে হাজির করেছি। আল্লাহর নবী কয়েক কিলো গমটা হাতে তুললেন আর বললেন, ওমর আলী উসমান শোনো, আমি নবী বলে দিলাম আজকে তোমরা সকলে মিলে যা দান করেছো আল্লাহ তাআলা তোমাদের দানটাও কবুল করেছেন, কিন্তু বেশি গ্রহণীয় আবু বকরের অল্প কয়েক কিলো দান আল্লাহর দরবারে গ্রান্টেড হয়েছে। ওরে মুসলমান, আল্লাহর ঘরের জন্য আল্লাহর কোন বান্দা পৃথিবীর টাকা পয়সা চিন্তা না করে নিজের কবরের শান্তির জন্য মারা যাওয়ার পর কত খেলার সাথী কবরে চলে গেল, কত বন্ধু কবরে চলে গেল। এই এলাকায় এই জলসায় গত বছর কতজন বসেছিল, অনেকে কবরে চলে গেছে, এবছর আর নাই। আবার এবছর যারা বসে আছেন আগামী বছর অনেকে হয়তো থাকবেন না, কবরে চলে যাবেন। ও ভাই, প্রথম নম্বরে আল্লাহর এক বান্দা